তাহলে প্রথমে আসি, এইটা হলো সার্কিট ব্রেকার, আমরা সবাই চিনি তাই তো। সার্কিট ব্রেকারটা ব্যবহার করার সময় একটু সাবধানতার সহিত ব্যবহার করতে হবে, কারণ এই যে সার্কিট ব্রেকারের এই লকগুলা যদি নষ্ট করে ফেলো তাহলে এইটা ভালো থাকার পরে আর ব্যবহার করতে পারবে না। তাহলে এই সার্কিট ব্রেকারের লকগুলা খুব মানে খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। মানে আমি বলি সব সময়, সকালে বলছি যে ছোট বাচ্চারা খুলে নিছো, ছোট বাচ্চা 1 মাস 2 মাসের বাচ্চারা কেমনে খুলে নেও, এবারে আলতু করে বুকের সাথে চাপায় দেয়, যদি বা কিছু হয়ে যায় 2 কেজি হয়ে যায়, এরকম না, ঠিক এরকম এটাও ব্যবহার করতে হবে, ছোট বাচ্চার মতো আলতু করে ব্যবহার করতে হবে। কারণ একটু এদিক সেদিক হয়ে লকটা ভাঙ্গা যাবে, লকটা ভাঙ্গা গেলেই তখন তুমি এটা বসাইতে পারবে না। তাহলে এটা যদি তুমি বক্সে আটকাইতে না পারো তাহলে কি এটা ব্যবহার করতে পারবা? তার মানে এটা ভালো থাকার পরেও এই দুইটা ছোট্ট জিনিসের কারণে এটা নষ্ট হয়ে গেল। এই যে টেবিলের একটা বক্স আছে, নিয়ে আসো, সার্কিট ব্রেকার বক্স আছে। তাহলে এই দুইটা জিনিস আপনি একটু সাবধানতার সহিত মানে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? তাহলে নাম কি দাদা? এটা সার্কিট ব্রেকার কিন্তু ডাবল পুলের, মিনিয়েচার সার্কিট ব্রেকার ডাবল পুলের, ঠিক আছে? এগুলো তো অবশ্যই জানার কথা, ঠিক আছে? তারপরে প্রশ্ন করছো, ধন্যবাদ। হ্যাঁ, এখন এই যে কভারটা খুললাম, কিভাবে দেখছো তো? এই যে কভারটা খুললাম, খোলার পরে এই যে এখানের যে বেসটা আছে, এই বেসমেন্টে আমার এটা আটকাইতে হবে। এই আটকানোর জন্য এই লকটা খুলতে হবে। লকটা খোলার সিস্টেম হলো এরকম, একটা কানেক্টিং স্ক্রুড্রাইভার নিয়ে এই যে এই লকের মধ্যে হালকা চাপ দিবা, দেখো বের হয়ে গেছে, বুঝতে পারতেছি? এখানে যদি উল্টা পাল্টা টান দাও বা জুড়ে দাও তাহলে এটা ভাঙে যাবে, ভাঙে গেলে কিন্তু এটা আর ব্যবহার করতে পারবে না। তাহলে এইটা খোলার পরে সুন্দর করে এই যে লেখাটা যেদিকে বাও আছে এই অনুযায়ী এটা সুন্দর করে বা বসাবে। এই যে বসাইলাম আমি, বসানোর পরে দেখো এই যে দেখো কভারটা এই যে এইদিকে ঢুকছে, কিন্তু এইদিকে লকটা লাগে নাই। এদিকে লকটা লাগানোর জন্য এই যে লক খুলছিলাম না, এটা আঙ্গুল দিয়ে এরকম এরকম টাচ করলেই এই যে লাগিয়ে গেল, এই যে লাগিয়ে গেছে। এখন যতই জাকড়াও আর এটা বের হবে না। তাহলে এই লকটা যদি ভাঙা যায় তাহলে কিন্তু এটার ব্যবহার করা যাবে না। সার্কিট ব্রেকার ভালো, কিন্তু তারপরে তুমি এটা ব্যবহার করতে পারবে না। সো এই লকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এটাই বুঝাইতে চাইছি যে ব্যবহার করার সময় যেন আমার এই লকটা তোমরা নষ্ট না করো। তাহলে এই যে এটা ব্যবহার করলাম, এখন এটা আটকানো শিখাইলাম, ঠিক আছে? আবার খোলার সময় কি করতে হবে, এই যে ছোট্ট হালকা করে এটা টান দিতে হবে, খুলে যাবে, এই যে বের হয়ে গেল, ঠিক আছে? এখন তাহলে এটাতে কেবল তুমি কিভাবে বের মানে ইউজ করবা সেটা দেখাবো। কেবল ইউজ করতে গেলে এখন তোমাকে এটা কেবল নিতে হবে। কেবল নিলা, নিয়ে তো তুমি মেইন সুইচ থেকে মানে এনার্জি মিটার থেকে যে আসলো, এটা যদি মেইন সুইচ হিসেবে ব্যবহার করি তখন ডিবিটা অনেকে মেইন সুইচ হিসেবে ব্যবহার করে। তাহলে এইটা প্রথমে এই অংশটা সিলাইবা, সিলাই এটা সুন্দর করে টুইস্ট করতে হবে, এটা সুন্দর করে মুড়াইয়া দিবা। মুড়াই দিয়ে এইটা সামনের অংশটা এলোমেলো অংশটা কাটতে দাও, এটা দিলে এখন এটাকে 2 পাঞ্চ করবা, ঠিক আছে? এই সুন্দর করে 2 পাঞ্চ করলা, করার পরে এখন এটাকে ঢিলা দিতে হবে। দেখো এই যে ঢিলা দিলাম, ঢিলা দিলে এই যে এই জায়গাটা ফাঁক হয়েছে, আমার কেবলটা এই জায়গাটা দিয়ে ঢুকবে। অনেকে আছে এই যে এখানে ঢুকে তখন ইচ্ছা মতো ঢুকাতে, এখানে ঢুকলে কি লাভ হইব? হ্যাঁ, তাহলে এই যে ঢিলা দিলাম, পরে এই যে এই ক্লিপটা নিচে দিয়ে নামলো, নামার পরে এই কেবলটা এই ক্লিপের মধ্যে ঢুকাই দিলা। এমন ভাবে ঢুকাইতে হবে যাতে ওই ক্লিপের উপরে আমার ইনসুলেশনটা না পড়ে, আবার বাহির থেকে যেন আবার সেইগুলো দেখা না যায়, সেভাবেই ঢুকাইতে হবে। এই যে আমি দেখো এখন যদি আমি টাইট দিই, এটা এটা ভালো করে টাইট দিতে হবে, যেহেতু এটা সার্কিট ব্রেকার, লুজ কানেকশন হইলে পরে স্পার্ক করে করে মানে ফায়ার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে দেখো আমার বাহির থেকে ইনসুলেশন দেখা মানে সেই দেখা যাইতেছে না, আবার ভিতরে দেখো ইনসুলেশন কিন্তু উপরে চাপ পড়ে নাই। তাহলে এরকম করে প্রতিটা কানেকশন দিতে হবে। এই সার্কিট ব্রেকারের এই যে আমি যে লাইনটা লাগাইছি, এটা আমি আউটপুটে লাইনটা লাগাইছি, ইনপুট হলো নিচে দেয়া, ঠিক আছে? এই যে লেখাটা বা অনুযায়ী দেখে ইনপুট নিচে দেয়া। আবার এটা অন কা অফ সেটাও বুঝতে পারবা। এই যে এখানে 0 আর 1 লেখা আছে, এই সিম্বল দেয়া আছে, 0 মানে অফ, 1 মানে অন। আমরা সাধারণ যে নরমাল সুইচগুলো আছে নিচে দেয়া চাপ দিলে অন হয়, আর উপরে দিয়ে তুললে পরে অফ হয়। সার্কিট ব্রেকারের ক্ষেত্রে উল্টা, এটা নিচে দেয়া চাপ দিলে পরে অফ হইলো, আর উপরে দেয়া চাপ দিলে অন হইলো, ঠিক আছে? কারণ কি এটা বিপদ মুহূর্তে যখন টিপ করবে যাতে সহজে নিজে নিজে টিপ করতে পারে, এজন্য এটা সুইচের থেকে উল্টা। তাহলে এখন আমার কথা হইলো আমি দূর থেকে বুঝতে পারবো এটা অন আছে না অফ আছে,
এখন অন আছে না অফ আছে? এখন অফ আছে, কারণ সে নিচের দিকে দাবানো, আর এই দিলে আমার অন হইলো। তাহলে আমি দূর থেকে অন অফ বুঝতে পারলাম। আবার অন অফ বোঝার একটা কারণ আছে, যখন যে অন থাকবে এখানে রেড মার্ক দেখাবে। এই যে দেখো এই গর্তের মধ্যে এখানে রেড মার্ক, অফ করছি সবুজ দিছে, সবুজ মানে সে এখন ওয়ার্কিং মোডে নাই, এখন মানে অফ মোডে আছে। আর যখনই সে এখানে রেড রান দিবে তার মানে সে ওয়ার্কিং মোডে আছে, তার এখন মানে সাবধানতার সহিত হ্যান্ডেল করা লাগবে, সে ওয়ার্কিং মোডে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম, এই যে নিশ্চয়টা ইনপুট, এই যে এনার্জি মিটার থেকে নিচে মানে এক জায়গায় ফেজ এক জায়গায় নিউট্রাল দিয়ে দিলাম, আর এটা তাহলে তার আউটপুট। এটা তুমি এই যে ডিস্ট্রিবিউশন বোর্ডে ঢুকাইলে বা আমার লোড বক্সে নিয়ে দিতে পারো সোজাসুজি, বা ডিস্ট্রিবিউশন বোর্ড ইউজ করে আরো সিঙ্গেল পুলের কনেক্ট সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারো। কিন্তু এখন কথা হইলে গিয়া যে আমি এটার ক্যাপাসিটি কত সেটা চিনবো কিভাবে? সে ক্যাপাসিটিটা জানা দরকার না? তাহলে এইটার ক্যাপাসিটি কতটুকু জানতে হইলে আমাকে দেখা লাগবে, এখানে কিছু লেখা আছে, এই যে এখানে সি এর পরে 20 লেখা, C20, মানে এটার ক্যাপাসিটি হলো 20 এম্পিয়ার, মানে এইটা 20 এম্পিয়ার পর্যন্ত ক্যারি করতে পারে। তাহলে এই সার্কিট ব্রেকারের গায়ে সি এর পরে যে সংখ্যাটা আছে এটা বুঝতে হবে তার ক্যাপাসিটি দেখাইতেছে। ঠিক আছে, এটা ডাবল পুলের একটা সার্কিট ব্রেকার, সে 20 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। কথা বুঝতে পারতেছি? তাহলে সি এর পরে যে সংখ্যাটা থাকবে সেটা হলো তার কারেন্ট ক্যাপাসিটি, সে এতটুকু কারেন্ট বহন করতে পারে, এর উপরে গেলেই ট্রিপ করবে। তাহলে আমরা একটা সার্কিট ব্রেকার কিভাবে স্থাপন করতে হয় সেটা দেখলাম, একটা সার্কিট ব্রেকারে কিভাবে কেবল সংযোগ করতে হয় সেটা দেখলাম, সার্কিট ব্রেকারটা এখন অফ মোডে আছে না অন মোডে আছে সেটা দেখলাম, সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি কত সেটা বাইর করা শিখলাম। এটা কি এখন বাস্তবে ব্যবহার করতে পারবো আমরা? পারবো কি পারবো না? তাহলে এইটা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ফেজ নিউট্রাল কোনো নির্দিষ্ট নিয়ম আছে, নিজে কারণে দোকানে লাগবে না, যে কোনো জায়গায় আমরা না, এটার নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তবে একটা নিয়ম হলো তুমি যদি ফেজ এই জায়গায় দাও, তুমি ফেজ এই জায়গায় আউট পাবা, এই জায়গায় কিন্তু কোনাকুনি পাবা না, সোজাসুজি পাবা। আমি যদি ফেজ এই জায়গায় সাপ্লাই দিই তাহলে এই ফেজটা আমি এই জায়গায় পাবো, আমি যদি নিউট্রাল এই জায়গায় দিই নিউট্রালটা আমি এই জায়গায় পাবো। আর কেউ যদি ফেজ এখানে দেয় কোনাকুনি এখানে ফেজ আউটপুটের আশা করে তাহলে হবে না। এমনি নির্দিষ্ট নিয়ম নাই, এই সাইডে লাল লাগাইতে হবে এই সাইডে কালো লাগাইতে হবে, এরকম কোনো নিয়ম নাই। তবে ওই যে কাজ করার সময় ড্রয়িং এ যদি থাকে যে তোমার এই পাশে ফেজ লাগাইতে হবে, তাহলে তুমি সেই ড্রয়িং অনুযায়ী এই পাশে ফেজ লাগাইবা, আর যদি ওই পাশে নিউট্রাল থাকে ওই পাশে। ড্রয়িং এ শুধু এল লেখা থাকবে আর এন লেখা থাকবে, এল মানে লাইন আর এন মানে নিউট্রাল, ওই ড্রয়িং এ যেভাবে সেভাবে দিবা। এর নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এখানে লাল দেওয়া লাগবে এখানে কালো দেওয়া লাগবে। তবে তার নিয়ম হইল যে আমার ইনপুটে যা দিবা সোজাসুজি আউটপুটে তাই পাবা। আর কোনো প্রশ্ন? ওকে, আর কোনো প্রশ্ন নাই? তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো। এখন আসি এনার্জি মিটারে।